আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খোসাসহ টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি শেয়ার করছি। গ্রীষ্মের মৌসুমে আমাদের দেশে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। এই আমের মৌসুমে আমের আচার হবে না তা কিন্তু হতে পারে না। তো অনেক আপুরাই আমের আচারের রেসিপি দিয়েছেন, আমিও আপনাদের সাথে আমের আচারের রেসিপি শেয়ার করলাম। আমি এরকম 9টি কাঁচা আম নিয়ে নিলাম। এখানে প্রায় 2 কেজিরও বেশি আম রয়েছে। আমগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। এই যে এইভাবে আমগুলোকে কেটে নিলাম, একটু বড় বড় করে টুকরো করলাম এবং খোসা সহ আমগুলোকে কেটে নিয়েছি। চুলা একটা প্যান বসালাম, নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, 1 টেবিল চামচ পরিমাণ মেথি, নিয়ে নিলাম 5টি শুকনো মরিচ। এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এগুলো ভাজা হয়ে গেল, এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। চুলা একটা প্যান বসালাম, দিয়ে দিলাম এখানে একটি আস্ত তেজপাতা, 3টা এলাচ, 2টা দারচিনি আর 5টি শুকনো মরিচ। এবার এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি। এগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এগুলোকে একটু হালকা ভাজা দিলেই হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি সরিষাটাকে এভাবে বেটে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচেরও একটু বেশি সরিষা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার এই মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো তেলের সাথে যখন কষাবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, আরও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। যেহেতু এটা একটু ঝাল ঝাল রাখবো, কাজে একটু লাল মরিচের গুঁড়োটা বেশি দিলাম। এবার এই সবগুলো মশলা বেশ ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে মুছে নিয়েছি। খেয়াল রাখতে হবে এতে যাতে পানি না থাকে। পানি থাকলে আপনার আচারটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে। আমরা সব বাসায় আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খাই, কিন্তু এই আচারটা তৈরি করার সময় পানি থাকলে আচারটা দীর্ঘদিন থাকবে না, খুব সহজেই নষ্ট হয়ে যাবে। আমটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই আচারটা তৈরি করা খুবই সহজ, আপনার খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে একটা মজাদার আচার। চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে, তারপর এভাবে নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপেরও বেশি চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। কেউ যদি বেশি মিষ্টি খান একটু বেশি মিষ্টি দিবেন, আর কেউ যদি একটু কম খেতে চান সেটা আপনার পছন্দের অনুযায়ী নির্ভর করতেছে। চিনিটা দেওয়ার পর এগুলোকে আমের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো একটা পর্যায়ে এভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে শিরা উঠে আসবে। এই তো আচারটাকে কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। একটা পর্যায়ে চিনিটা গলতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সিরকা বা ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পরও আচারগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে করে প্রায় 15-20 মিনিটের মতো আচারটাকে রান্না করে নিব। আমি যে মশলাগুলোকে রোস্ট করে নিয়েছিলাম সেগুলো এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই রোস্ট করা মশলাটাকে এখানে দিয়ে দিব। মশলাটা এখানে পুরোপুরি দিব না, আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে নিব। তারপর এগুলোকে খুব ভালোভাবে আমের আচারের সাথে মিশিয়ে নিব। এই যে দেখুন চিনিটা কিন্তু গলে গিয়েছে, বেশ ভালো পরিমাণে শিরা উঠে এসেছে। এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আরও 10 মিনিটের জন্য চুলায় রেখে দিতে হবে। মাঝে মাঝে একটু একটু নেড়ে চেড়ে দিতে হবে।
এই তো আমার মোটামুটি সময় লেগেছে 20-25 মিনিট। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি হয়ে গেল। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার আমের আচারটা কেমন হয়েছে। আপনারা এই আচারটি একটা কাচের বয়ামে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভিউয়ার্স, খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।